বোট রেস কম্পিটিশন প্রায় 1 মাস ধরে চলছে। 47 টিম 47টা টিম এই বোট রেস কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। এর মধ্যে আজকে ফাইনাল কম্পিটিশনের জন্য প্রতিযোগিতা করেছেন 9টা গ্রুপের মধ্যে আমরা আজকে ফাইনালিস্ট পেয়েছি 3টা গ্রুপকে, ফার্স্ট সেকেন্ড থার্ড। তাদেরকে আমরা 1 লক্ষ টাকা, 70,000 টাকা এবং 50,000 টাকা করে দেওয়া হবে এডিসি ফিশারি দপ্তর থেকে। তো এই কম্পিটিশন শুধু কম্পিটিশন নয়, এই কম্পিটিশন আমরা উদ্যোগ নিয়েছি মহারাজার গাইডেন্সে, মহারাজার নির্দেশে, মহারাজার প্রচেষ্টায় আমরা অত্র এলাকায় ডুম্বুর জলাশয়ে আমরা বোট রেস কম্পিটিশন করেছি। একটাই উদ্দেশ্য, কারণ আমরা সবাই জানি ডুম্বুর এমন একটা জায়গা, ডুম্বুর এমন একটা প্লেস, এখানে জনগণ সব সময় ফেস্টিভ্যাল পারপাসে বা ট্যুরিজম পারপাসে সব সময় এখানে আসে। কিন্তু আমরা দেখেছি এলাকার জনগণ ইনকাম বাড়ানোর জন্য ততটা সুবিধা নেই। সেই জন্য আমরা এডিসি উদ্যোগে এই বছরে আমরা 200টা পরিবারকে নৌকা বিতরণ করা হয়েছে। একটাই লক্ষ্য এবং একটাই উদ্দেশ্য যে তাদের পরিবারকে লাইভলিহুড ইনকাম জেনারেশন করার সহযোগিতা করার জন্য এবং এলাকায় টুরিস্ট স্পটকে আরো আকর্ষণ করে তোলার জন্য। কারণ আমরা জানি ডুম্বুরের যারা আশেপাশে রয়েছেন তাদের পরিবারগুলো, জনগণগুলো যাতে আর্থিক রোজগারের সুযোগ না পায়, তাহলে এখানে দর্শনীয় স্থান অ্যাট্রাকটিভ করার মতো কোনো রাস্তা নেই। সেই জন্য আমরা তৃতীয় এডিসির তরফ থেকে আমরা যতটা পারি আমরা চেষ্টা করেছি এবং করব ভবিষ্যতে। আমরা এই এলাকায় বিশেষ করে মৎস্য চাষীদের উন্নয়নের জন্য আমরা 2-3টা বড় প্রজেক্ট সাবমিট করেছি স্টেট গভর্নমেন্ট এর হয়ে। থ্রু স্টেট গভর্নমেন্ট আমরা কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছি ফিশারম্যান কলোনি বানানোর জন্য। মাননীয় রাজেশ ত্রিপুরার উদ্যোগে সেটা অনেক আগে আমরা প্রপোজাল সাবমিট করেছি। প্রায় 500টা পরিবার ফিশারম্যান কলোনি বানানোর জন্য আমরা অনেক আগে থেকে প্রপোজাল সাবমিট করেছি এবং কথাবার্তা চলছে এবং আলোচনা চলছে ফিশারি ডিপার্টমেন্টের রাজ্য সরকারের মন্ত্রী মহোদয়ের সাথে এবং প্ল্যানিং ডিপার্টমেন্ট সাথে আমরা অনেকবার কথাও বলেছি, মুখ্যমন্ত্রীর সাথেও আলোচনা করেছি। আমি এই মঞ্চের তরফ থেকেও আমি অনুরোধ করব রাজ্য সরকারকে যাতে এই এলাকার মৎস্য চাষীদের সুবিধার্থে মৎস্য কলোনি বানানোর জন্য, কারণ আমরা জানি ওই এলাকার প্রায় সব পরিবাররা মৎস্য চাষের উপর নির্ভরশীল। আমাদের মাননীয় এমএলএ সাহেব উল্লেখ করেছেন যে অত্র এলাকায় জমি জমা কিছু নাই, তো মৎস্য চাষের উপর নির্ভর করতে হয় এবং টুরিস্ট যারা এখানে দর্শন করার জন্য আসে তাদের কাছ থেকে রোজগারের কিছু সুযোগ থাকে। তো এখানে মৎস্য কলোনি, ফিশারম্যান কলোনি যদি বানানো যায়, তাদের পরিবারগুলিকে আমরা মৎস্য কলোনির মাধ্যমে যদি সাহায্য করি, তাহলে ভবিষ্যতে তাদের জীবনযাপনের জন্য সুযোগ পাবে, আর্থিক রোজগারের জন্য সুযোগ পাবে। তো মাননীয় ইএম রাজেশ ত্রিপুরা এই উদ্যোগটা খুবই ভালো, জনগণের জন্য খুবই উপকার হবে এবং এলাকার জন্য সবচেয়ে বেশি বেনিফিট হবে। শুধু ব্যক্তিগত না, এলাকার জন্য সবচেয়ে বেনিফিট হবে। তো অনেকে আলোচনা করে বিগত 4.5 বছরে এডিসি প্রশাসন নাকি কিছু করেনি, আমরা শুনেছি। আমি
এই মঞ্চ থেকে বলতে চাই যে আমাদের আর্থিক সীমাবদ্ধতা থাকার সত্ত্বেও আমরা প্রতিনিয়ত রাজ্যের এডিসি এলাকায় বসবাস করে, বিশেষ করে জনজাতি আমরা ত্রিপ্রাসাদের জন্য ওয়েলফেয়ার স্কিম অনেকগুলি কাজ করেছি। এর মধ্যে আজকের এই বোট বিতরণ এবং প্রতিযোগিতা 200টা পরিবারকে নৌকা প্রদান করা মানে তাদের পরিবারকে আর্থিক রোজগারের জন্য সহযোগিতা করা। সরকার হোক, প্রশাসন হোক, একটাই আমরা করতে পারবো যে ব্যক্তি, যে পরিবারকে আমরা আর্থিক রোজগারের জন্য কিছু সাহায্য করা। এর বেশি তো আমরা আর পারবো না, পারার কোথাও না। যদিও এইসব প্রচেষ্টা এবং প্রয়াস রাজেশ ত্রিপুরার ইচ্ছায় এবং তাদের চিন্তাধারায় ওই এলাকার 200টা পরিবারকে নৌকা বিতরণ করা শুধু কথা নয়, আমি অনুরোধ রাখতে চাই সবাইকে, যেগুলি ভালো কাজগুলি হচ্ছে সবাই প্রশংসা করা দরকার এবং তাদেরকে সহযোগিতা করার দরকার। কিন্তু অনেকে দেখেছি যতই ভালো কাজ করুক, ভালো কাজকেও আমরা নেগেটিভিটি প্রচার করি। তো আমি অনুরোধ করব যাতে আমরা পজিটিভিটি কাজের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। আমরা তৃতীয় এডিসি প্রচেষ্টা চালাবো আগামী দিনের ওই এলাকার মৎস্যজীবীদের জন্য এবং যারা মৎস্যজীবী কাজের সাথে যুক্ত না তাদের জন্য এখানে কি করা যায় আমরা চিন্তা ভাবনা করব। প্রশাসনের আধিকারিকের সাথে আমরা আলোচনার মাধ্যমে ওই এলাকার যাতে আমাদের ডুম্বুরকে আরো আকর্ষণীয় করা যায় আমরা চেষ্টা করব। তো সবাইকে আবার নমস্কার, ধন্যবাদ।